দেশের বাইরে পলিটিক্যাল স্যাটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা কমেডির একটা পার্ট। স্ট্যান্ড আপ কমেডিয়ান কি করে, একটা ডাক্তার যেভাবে মানুষের রোগ নির্ণয় করে এবং সেটা প্রেসক্রাইব করে, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান দেশের এই প্রবলেমগুলোকে তার ফানের মাধ্যমে তুলে ধরে। তো আমরা স্যাটার করে ফান করে দেশের প্রবলেমগুলোকে তুলে ধরি। তো এটা আমাদের একটা ওয়ে। দেশের বাইরে পলিটিক্যাল স্যাটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা কমেডির একটা পার্ট, এবং পলিটিক্যাল স্যাটারে দেখেই মানুষ ওই দিনের সংবাদ, ওই দিনের বর্তমান অবস্থা, বিশ্বের অবস্থা মানুষ বুঝতে পারে। আমাদের দেশে আসলে সরাসরি সেভাবে করা যায় না, কারণ প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান কি করে, একটা ডাক্তার যেভাবে মানুষের রোগ নির্ণয় করে এবং সেটা প্রেসক্রাইব করে, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান দেশের এই প্রবলেমগুলোকে তার ফানের মাধ্যমে তুলে ধরে। এটাকে আসলে রোগী বা যাকে নিয়ে করা হচ্ছে তিনি আসলে কিভাবে নিচ্ছেন। যেমন মানসিক ডাক্তার, তিনি কিন্তু রোগ বলে যে আপনার এই মানসিক সমস্যা, এটা কিন্তু যদি রোগী অন্যভাবে নেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেটাকে আমাদের মানসিক রোগী বলছে, এইভাবে যদি নেয় তাহলে তার রোগ সারবে না। তো আমরা স্যাটার করে ফান করে দেশের প্রবলেমগুলোকে তুলে ধরি। তো এটা আমাদের একটা ওয়ে। কেউ গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে তুলে ধরে। তো আমাদের এই ওয়েটাকে আপনারা পজিটিভ ভাবে দেখবেন এবং খেয়াল করেন যে বাইরের দেশে এটা অনেক শক্তিশালী প্ল্যাটফর্ম। তো আমরা আসলে করে যাচ্ছি। অবশ্যই চাপ তো ছিলই। আপনার এই আন্দোলনের সময় যে ধরনের, আমি শুধু না, যারা এই লিখতো তাদেরকে সম্ভবত একটা লিস্ট করা ছিল, এবং আমি দেওয়ার অন্য দর্শক দেখার আগে আমার স্ট্যাটাসটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে আমাকে নেগেটিভ কমেন্টস এবং ইনবক্স হতো। সো এটা একটা লিস্ট থাকে সব সময়, হয়তো এই ধরনের থাকে যে কারা আমার মতের বিরোধী, তাদের একটা লিস্ট করে আমি তাদেরকে একটা রাডারের মধ্যে রাখলাম। আসলে এই প্র্যাকটিসটাই আসলে কি হয়, এই প্র্যাকটিসটাই একটা মানুষকে, একটা লিডারকে খারাপ হিসেবে তৈরি করে, যে তার ভুলগুলো কেউ বলতে পারছে না, শুধু তার প্রশংসাগুলো ফ্লাশ হচ্ছে, তার প্রশংসাগুলো ভাইরাল হচ্ছে। তো এটা একটা টিম কাজ করে। আমার মনে হয়েছে যে এটা আসলে ব্যক্তিগতভাবে কেউ না, কারণ বিভিন্ন দলের লোক আমাদেরকে বলে যে তুমি, যদিও আমি একই দল না, তুমি আমার এগেনস্ট, আমার দলের এগেনস্ট বলো, কিন্তু তুমি সত্যি বলেছো। তো এটা কিন্তু সাধারণ মানুষের কথা, কিন্তু এই যে যারা এটা টিম হিসেবে কাজ করে, পেইড লোক হিসেবে কাজ করে, তারা কিন্তু আমি দেখেছি, বুঝতে পারি যে তারা অ্যাকচুয়ালি এই ধরনের আক্রমণাত্মক কথা বলে। তো অ্যাকচুয়ালি আমরা আগেও বলেছি, আবার স্টিল নাও দেশে যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা বলিষ্ঠভাবে বলছি, এবং এই বলার স্বাধীনতা আমাদের থাকতে হবে।